হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, যেইটা চ্যাপ্টারটা তোমাদের সকলের কাছে সবচাইতে বেশি কঠিন লাগতেছে সায়েন্স বইয়ের মধ্যে, তাই না? এই চ্যাপ্টারে আমরা ইতিপূর্বে একটি পর্ব শেষ করেছি এবং এটা আমাদের তৃতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্ব করো নাই তারা তো বুঝতে পারবা না, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা প্রত্যেকটা পর্বের সাথে অনেক সুন্দরভাবে কানেক্টেড, ঠিক আছে? তার ভিতরে আমাদের এই প্রথম দুইটা লেকচার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রথম দুইটা লেকচারের ভিতরে আমরা প্রথম লেকচারে পর্যায় সারণী সম্পর্কে ধারণা পাইছি, এবং এই যে পর্যায় সারণী ছিল, এটা পর্যায় সারণী সম্পর্কে ধারণা পাইছি, কতটুকু পড়া লাগবে সেটা আমরা শুনছি, এবং আর কি পড়ছিলাম, প্রতীক কাকে বলে পড়ছিলাম, দেন পড়ছিলাম কি মৌল কি, অণু কি, যৌগ কি, এগুলো পড়ছিলাম। আর পড়ছিলাম হচ্ছে যোজনীর একটা ছন্দ পড়ছিলাম, তাই না? এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি কি জানো? এই যে পর্যায় সারণী, আর হচ্ছে এই যে যোজনী, ঠিক আছে? এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়াগুলো সেগুলো হচ্ছে এই যোজনী আর তোমার হচ্ছে পর্যায় সারণী। তাই তোমরা যারা ফার্স্ট ক্লাস করো নাই তোমরা কিন্তু বুঝতে পারবে না ভাই আপুরা, তোমরা অবশ্যই ফার্স্ট ক্লাস করে আসবে, ঠিক আছে? আর আমাদের এই চ্যাপ্টারের যে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় লেকচার, তার মানে প্রথম লেকচার আর দ্বিতীয় লেকচার, এই দুইটা লেকচারই শুধুমাত্র তোমরা ইউটিউবে পাবা। বাকি আর কোনো লেকচার কিন্তু ইউটিউবে পাবা না, ঠিক আছে? বাকিগুলো তোমরা এই কোর্সের মধ্যে পাবা। এটা কি? এটা আমাদের কোর্স, একটা কোর্স রান হচ্ছে, যে কোর্সের ভিতরে আমরা কি ইউটিউবে মোট 6টা চ্যাপ্টার পড়ছি, কিন্তু অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের উপরে ইউটিউবে আমার এই ইউটিউব চ্যানেলে মোট 6টা চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে সায়েন্স বইয়ের ভিতরে, এই যে পঞ্চম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, এই 8টা চ্যাপ্টার আমরা এই কোর্সের মধ্যে পড়ে ফেলবো। এই 8টা চ্যাপ্টার কোর্সের ক্লাস শুরু হবে কবে থেকে? কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে এই যে কালকে থেকে, মানে 15 তারিখ থেকে। আজকে কত? আজকে হচ্ছে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট, ঠিক আছে? 15ই আগস্টে আমাদের এই কোর্সটার ক্লাসগুলো শুরু হচ্ছে। তোমরা যারা এই কোর্সের সাথে মাত্র 1.5 মাসের ভিতরে, সেপ্টেম্বরের 30 তারিখের ভিতরে এই কোর্সের সব ক্লাস শেষ হয়ে যাবে, মোট 60টা ক্লাস হবে, 60টা, ঠিক আছে? তোমাদের এমসিকিউ সিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না এই কোর্স করার পরে, ঠিক আছে? মানে তোমাদের বিজ্ঞান নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না, ঠিক আছে? তোমরা যারা যারা আমাদের এই সায়েন্স কোর্সে ভর্তি হইতে চাও, তোমরা এই যে এই নাম্বারে কল দিবা সরাসরি, আর নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, কিভাবে ভর্তি হওয়া লাগবে, কোথায় ক্লাস হবে, সবকিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? কোর্স সম্পর্কে কিছু প্রশ্ন, যে হচ্ছে ক্লাস কি লাইভ হবে? না, ক্লাস কিন্তু লাইভ হবে না, রেকর্ডেড ক্লাস থাকবে, যতবার ইচ্ছা ততবার করতে পারবা, তোমার হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? পরীক্ষা পর্যন্ত, তোমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো করতে পারবা। দেন ক্লাস কোথায় হবে? ফেসবুক গ্রুপে হবে। কবে থেকে ক্লাস শুরু হবে? এই যে 15 তারিখ থেকে। কিভাবে ভর্তি হবো? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে। কিভাবে পড়ানো হবে? প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ানো হবে, প্রত্যেকটা পার্ট শেষ হওয়ার পরে এমসিকিউ সলভ করে দেওয়া হবে, এবং অধ্যায় শেষে সৃজনশীল সাজেশন দেওয়া হবে, ঠিক আছে? অনেক কোর্স প্রমোশন করলাম, তোমরা জানোই আমরা কিভাবে পড়ি, ঠিক আছে? আমরা সেইভাবেই পড়বো এই কোর্সের ভিতরেও। আচ্ছা, দেন আমরা আজকে পড়াশোনা শুরু করি। আমরা গতদিন কি পড়ছিলাম? গতদিন আমরা যোজনী 1টা মুখস্থ করছিলাম। যোজনী 1-এর ছন্দ দিয়ে আমরা মুখস্থ করছিলাম, যে হচ্ছে ক্লাব ফুটবলে ব্রাজিল, ইতালি, এইচ নাকি কে গ্রুপে, এইটা দ্বারা কি আমরা যোজনী 1 মুখস্থ করছিলাম। এগুলা হচ্ছে এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর যোজনী কত? 1, তাই না? এগুলোর যোজনী কত? 1, ঠিক আছে? এরপরে মুদ্রা ধাতু 3টা মুখস্থ করছিলাম। সিলভারের টাকা আমাদের আছে না, এই যে আমাদের 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এগুলো কিন্তু সিলভারের টাকা। দেন অরাম, গোল্ডের টাকা, এটাও কিন্তু গত ক্লাসে পড়াইছি। কপারের টাকা দেখো নি তোমরা? আগে কি হচ্ছে তোমার হলুদ কালারের 1 টাকা গুলা দেখছিলা? ওগুলা কিন্তু কপারের তৈরি ছিল, ঠিক আছে? আজকে আমরা আমাদের এখন থেকে আমাদের আজকে পড়াশোনা শুরু হলো, ঠিক আছে? যোজনী 2, যোজনী 2 এর ছন্দটা আমাদের কি? মোগলাই কাবাব ফ্রিতে নিয়ে যাও, মোগলাই কাবাব ফ্রিতে নিয়ে যাও, মোগলাই কাবাব ফ্রিতে নিয়ে যাও। এইটা হচ্ছে যোজনী 2 এর মৌলগুলো মনে রাখার কি ছন্দ, ঠিক আছে? যোজনী 2 এর মৌলগুলো মনে রাখার ছন্দ হচ্ছে এইটা। তাহলে মোগলাইতে কি? ম্যাগনেসিয়াম। এমজিতে কি? ম্যাগনেসিয়াম। মতে মোগলাই, মতে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তারপর ওতে কি? অক্সিজেন। কাবাব ক্যালসিয়াম। ফ্রিতে এফি কি? আয়রনের সংকেত, মনে আছে? এফি কিন্তু আয়রনের সংকেত, ঠিক আছে? ফ্রিতে তার মানে কি? এফি হবে, আয়রন হবে। তারপরে কি? নিয়ে নিকেল, যাও জিঙ্ক। তার মানে যোজনী 2 কোন কোন মৌলের? এই কয়েকটা মৌলের যোজনী 2। এখন কিছু কিছু মৌল আছে, বুঝছো?
এদের হচ্ছে একাধিক যোজনী থাকে, মানে এদের হাত কখনো 2টা থাকে কখনো 4টা থাকে। যোজনী মানে আমরা কি পড়ছিলাম গত ক্লাসে? হাত পড়ছিলাম। কিন্তু এখন কিছু কিছু যোজনী আছে বা মৌল আছে যাদের যোজনী তোমার হচ্ছে 2ও হইতে পারে বা 4ও হইতে পারে, বা হচ্ছে মানে সোজা কথায় বলতে গেলে 1-এর অধিক হইতে পারে, 1-এর অধিক হইতে পারে। ঠিক আছে, এইরকম কয়েকটা মৌল এখানে দেওয়া আছে। এখন দেখো যোজনী 2 ও 4 মানে কি? যোজনী 2 ও 4 মানে কি? মানে এই যে 4টা মৌল দেওয়া আছে এখানে, কার্বন, সালফার, এরপরে কি স্টেনাস বা হচ্ছে টিন বলে এটাকে, ঠিক আছে, টিন, আর হচ্ছে প্যালাডিয়াম। ঠিক আছে, এই 4টা যোজনী, এই 4টা মৌলের যোজনী 2ও হয় আবার 4ও হয়, একাধিক হয়। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যোজনীগুলোর ভিতরে যে একাধিক যোজনী কোন কোন মৌলের, তোমরা হয়তোবা তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে, একটু ওয়েট করো, আমি সবগুলো সুন্দর মতো ক্লিয়ার করে দেবো, তোমরা জাস্ট ক্লাসগুলো করো। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, তার মানে যোজনী 2 ও 4 কোন কোন মৌলের? কাদলে, শার্ট ও স্যান্ডেল পাবে। এই ছন্দের ভিতরে তুমি মনে রাখবা। কাদলে, কাদলে কতে কার্বন, কতে কাদলে, তাই না? কাদলে কার্বন। শার্ট, এসতে হচ্ছে শার্ট, তার মানে সালফার, সালফার। স্যান্ডেল, স্টেনাস বা হচ্ছে টিন, ঠিক আছে, টিন, SN, টিন। স্যান্ডেল দ্বারা SN বা টিনকে বোঝানো হচ্ছে। এরপরে পাবেতে প্যালাডিয়াম, পাবেতে প্যালাডিয়াম, পাবেতে প্যালাডিয়াম। তার মানে তোমাকে যদি বলা হয় কার্বনের যোজনী কত বলো তো, এই যে কার্বন, তোমাকে যদি বলা হয় যে হচ্ছে কার্বনের যোজনী কত বলো তো, তখন তুমি কি বলবা? এই যে কার্বন, সরি অন্য কালার ইউজ করা হয়েছে। কার্বনের যোজনী কত তোমাকে যদি বলা হয়, এটা কি হবে? হ্যাঁ, হালকা বোঝা যাচ্ছে। কার্বনের যোজনী কত তোমাকে যদি বলা হয়, তুমি কত বলবা? তুমি এই যে পড়ে আসছো এই ছন্দের ভিতরে, তার মানে কার্বনের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে, তুমি কি বলবা? 2 ও 4। ঠিক আছে, 2 ও 4, যোজনী 3 শেষ, যোজনী 2 ও 4 শেষ। এরপরে যোজনী 3, যে কোন মৌলগুলোর যোজনী 3। ঠিক আছে, এটা মনে রাখার ছন্দ কি? আলু নয় পটল ফ্রি। তুমি দোকানে গেছো, দোকানে যেয়ে দেখতেছো যে হচ্ছে দোকানদার বলতেছে আলু না কিন্তু পটল ফ্রি। ঠিক আছে, পটল ফ্রি। আলু থেকে, আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম, আলুতে অ্যালুমিনিয়াম, আলুতে অ্যালুমিনিয়াম। 9তে কি? 9তে নাইট্রোজেন, 9তে নাইট্রোজেন, এন কিন্তু এটা নাইট্রোজেন। এবার পটল, ফসফরাস, ফসফরাস, পটল, ফসফরাস, পটল। ফ্রি, ফ্রিতে কি? আয়রন, Fe, আয়রন, Fe, আয়রন। ঠিক আছে, এখন আশা করি মুখস্থ হয়েছে এতটুকু, যে হচ্ছে যোজনী 1 আমি প্রথম থেকে বলি। যোজনী 1, ক্লাব ফুটবলে ব্রাজিল ইতালি এইচ নাকি কে গ্রুপে? এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর যোজনী কত? 1। এগুলোর যোজনী কত? 1। দেন মুদ্রা ধাতু, এগুলোর একটু মনে রাখবা যে কোন 3টা মুদ্রা ধাতু, এই 3টা, সিলভার, অরাম বা গোল্ড, আর হচ্ছে কপার। ঠিক আছে, এই 3টা। যোজনী 2 কার কার? মোগলাই ও কাবাব ফ্রিতে নিয়ে যাও। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, ক্যালসিয়াম, এরপর কি আয়রন, দেন আসতেছে নিকেল আর কি জিঙ্ক, এগুলোর যোজনী কত? 2। দেন যোজনী 2 ও 4, 2ও হইতে পারে 4ও হইতে পারে, মানে 2টাই হইতে পারে। কাদের? এই 4টার। কার্বন, হ্যাঁ, কার্বন, সালফার, টিন, আর হচ্ছে প্যালাডিয়াম। বোঝা গেছে? যোজনী 3, আলু নয় পটল ফ্রি, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন, এই 4টা যোজনী 3। বোঝা গেছে? এখন একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, এ দেখো এখানে আয়রন আছে না, এখানে আয়রন আছে না, আয়রন, Fe, Fe-তে কি? আয়রন, Fe, আয়রন। এখন দেখো যোজনী 3, আয়রনের যোজনী 3 বললাম আমরা এখানে। আবার দেখো আর কোথায় আছিল জানো? আর এই দেখো যোজনী 2 এর ভিতরেও আয়রন আছে। তুমি কি প্যাচ বেঁধে যাবে না? তোমার কি প্যাচ বেঁধে যাবে না? তোমার কিন্তু প্যাচ বেঁধে যাবে। তুমি বুঝতে পারবা না যে কখন তোমার যোজনী 3 হবে আর কখন তোমার 2 হবে। বা আয়রনের যোজনী তো তুমি জানো 2ও হয় 3ও হয়, তাহলে তুমি কি করবা? তাই না? এখন দেখো এই একাধিক যোজনী নিয়েই আমাদের যত প্যারাটা হয়, ঠিক আছে, একাধিক যোজনী নিয়ে আমাদের প্যারাটা হয়। তাই আমরা দেখো একাধিক যোজনী কয়টা আছে মোট, আমরা এটা লিখে ফেলবো। মোট কয়টা একাধিক যোজনী আছে আমরা এটা সুন্দর মতো লিখে ফেলবো, তাই না? দেখো আমরা একটু আগে পড়লাম কি, যে হচ্ছে একাধিক যোজনী ওইখানে পড়লাম না, যে হচ্ছে কাদলে, শার্ট ও স্যান্ডেল পাবে, এখানে কার্বন, কার্বন, কাদলেতে কি? কার্বন, তারপরে কি? শার্টতে হচ্ছে সালফার, তারপরে হচ্ছে স্যান্ডেল, SN, টিন, তাই না? এরপরে কি? শার্ট পাবে প্যালাডিয়াম। এই 3টার কি ছিল? যোজনী 2ও হইতে পারতো 4ও হইতে পারতো, এই 4টার 2, 4 2টাই হইতে পারতো, এই 4টার যোজনী 2, 4
দুইটা হইতে পারতো। এগুলা কি একাধিক যোজনী না? একের অধিক যোজনী এদের 2 4 চারটাই দুইটাই হইতে পারতো। প্যালাডিয়াম 2 4 দুইটা হইতে পারতো। এখন দেখো আরো কয়েকটা আছে। কপার Cu কপারের যোজনী হইতে পারে কয়টা জানো? দুইটা, 1 2, ঠিক আছে। দেন আয়রন Fe এর যোজনী হইতে পারে 2 3, 2ও হইতে পারে 3ও হইতে পারে। এরপরে অরামের যোজনী 1ও হইতে পারে 3ও হইতে পারে। এই কয়েকটা জিনিস তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে ভাইয়া। যেখানে এই তিনটা তো আমি মুখস্থ করাই দিলাম, বাকি থাকতেছে কি এই তিনটা তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করে ফেলা লাগবে। এই তিনটা কপারের যোজনী কত হইতে পারে? 1ও হইতে পারে 2ও হইতে পারে, 1ও হইতে পারে 2ও হইতে পারে। আয়রনের যোজনী 2 ও 3 হইতে পারে। আর অরামের যোজনী হইতে পারে হচ্ছে 1 ও 3। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যোজনী নিয়ে কোনো প্যারা খাওয়া যাবে না, যাতে প্যারা যাতে না লাগে আমি সেই কারণে এভাবে পড়াইলাম, ঠিক আছে। এগুলো তোমরা এই যোজনীর যে যতগুলো ছন্দ বললাম এগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে। যতগুলো ছন্দ বললাম এগুলো তোমরা খাতাতে লেখে টেবিলের সামনে টাঙ্গায় রাখবা। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে কার্বনের যোজনী 2ও দেখতেছো 4ও দেখতেছো, আবার সালফারের যোজনী 2ও দেখতেছো 4ও দেখতেছো, কিন্তু তোমাদের লেভেলে মানে তোমরা তো মাত্র ক্লাস 8 পড়ো না, তোমাদের লেভেলে ম্যাক্সিমাম সময় কার্বনের যোজনী 4 পাবা। তুমি ম্যাক্সিমাম সময় কার্বনের যোজনী 4 পাবা, সালফারের যোজনী তুমি 4 ইউজ করতে দেখবা, ম্যাক্সিমাম সময় দেখবা যে হচ্ছে 4 ইউজ করতেছে, ঠিক আছে। তার মানে একটু মনে রাখবো আমরা যে হচ্ছে ম্যাক্সিমাম সময় কার্বনের যোজনী, কার্বন ও সালফারের যোজনী কত 4 ইউজ করা হয়। বা তোমাদের লেভেলে তোমরা কার্বনের যোজনী যে 2 হয়, সালফারের যোজনী যে 2 হয় তোমরা পাবাই না। ম্যাক্সিমাম সময় সালফার আর কার্বনের যোজনী তোমরা পাবা কত 4। এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, তোমরা ওই 4টা দিকে লেখা দেখছিলা যে হইছে আস লেখা ছিল, ইগ লেখা ছিল, এটা কি তোমরা দেখছিলা? একটু ঠিক আছে, কালার চলে আসছে। আচ্ছা, তোমরা কি এখানে দেখছিলা যে এখানে আস লেখা ছিল, ইক লেখা ছিল? আমি দেখাইতেছি। আচ্ছা, তোমরা এটা একটুখানি লিখে নিও খাতাতে। আস একটা, আর একটা হচ্ছে ইক। আস ইক, আস মানে হচ্ছে কম যোজনী, কম যোজনী। ইক মানে লিখে নিবা বেশি যোজনী, বেশি যোজনী। বুঝা গেছে? আস মানে বেশি কম যোজনী, বেশি মানে ইক যোজনী। এখন ধরো তোমাকে আমি এখানে কার্বন দিলাম, দিয়ে পাশে আমি লিখে দিলাম আস। এখন তোমাকে আমি জিজ্ঞাসলাম যে হচ্ছে এটার যোজনী কত বলো তো? তার মানে আস মানে কি বললা তুমি? কম যোজনী। তার মানে কার্বনের যোজনী তুমি কত পাইছো? কার্বনের যোজনী তুমি জানো 2 4, দুইটাই জানো। কার্বনের যোজনী, এই যে কার্বনের যোজনী তুমি দুইটাই জানো, 2 4 দুইটাই হইতে পারে। এখন যেহেতু পাশে আস লিখে দিছে, তার মানে কার্বনের যোজনী কত হবে? 2 হবে। কারণ আমি জানি আস মানে কি, আস মানে কম যোজনী, আমি জানি। বুঝা গেছে? আমি আরো উদাহরণ দিচ্ছি, প্যারানোর দরকার নাই, আমি আরো উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ধরো আয়রন দেওয়া আছে, আয়রন কি Fe, এর পাশে আস লেখা আছে, তার মানে আস মানে কি জানি আমি? কম যোজনী। তার মানে আয়রনের যোজনী আমরা কত জানতাম? এই যে আয়রনের যোজনী আমরা জানতাম 2 ও 3। তার মানে এখানে যেহেতু আস দেওয়া আছে, তার মানে এই আয়রনের যোজনী হবে কত? 2 হবে। এখন যদি আস না দিয়ে যদি ইক দেওয়া থাকতো, ইক, তাহলে কি বলতাম? ইক মানে বেশি যোজনী, ইক মানে কি বেশি যোজনী। তার মানে আয়রনের যোজনীটা তখন কত হবে? আমি জানি আয়রনের যোজনী 2 ও 3, তার মানে বেশি কোনটা? 3 বেশি না? তার মানে আয়রনের যোজনী 3। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এইরকম এই সবগুলোর ক্ষেত্রে বলতে পারে, টিনের পাশে লিখে দিতে পারে। এখন ফেরাস, এটা হচ্ছে কি Fe দ্বারা ফেরাস বোঝায় না, বা আয়রন বোঝায় না, তাই না? আচ্ছা, এটা কি বুঝাবো না? এটা তোমাদের এখন বোঝার দরকার নাই। আশা করি এতটুকু বোঝা গেছে। তার মানে যোজনী নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে কি? আমি আবার ক্লিয়ার করে দিই প্রথম থেকে। যোজনী কঠিন কোনোভাবেই লাগা যাবে না, আর যোজনী মুখস্থ অবশ্যই রাখা লাগবে। যোজনী 1, ক্লাব ফুটবলে ব্রাজিল, ইতালি এইচ নাকি কে গ্রুপে? ক্লাবে ক্লোরিন, ফুটবল, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর যোজনী কত? 1, ঠিক আছে। দেন মুদ্রা ধাতু, এই 3টা মনে রাখা লাগবে। দেন যোজনী 2, এই তো মোগলাই ও কাবাব ফ্রিতে রাখো, এগুলো হচ্ছে যোজনী 2। এরপরে যোজনী 2 ও 4 উভয়ই হইতে পারে কি? কার্বন, সালফার,
এরপরে হচ্ছে টিন, আর হচ্ছে কি প্যালাডিয়াম। ঠিক আছে, এই চারটা যোজনী 2 হইতে পারে, 4 হইতে পারে। এরপর যোজনী 3 কত? যোজনী 3 হচ্ছে আলু নয় পটল ফ্রি, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ফসফরাস আর হচ্ছে আয়রন। এই চারটার কি যোজনী 3। এখন একাধিক যোজনীও থাকতে পারে, এই যে এই কয়েকটা হয়েছে সে একাধিক যোজনী, তার ভিতরে আমরা 4টা পড়েই ফেলছি, বাকি থাকতেছে আর হচ্ছে 3টা। এই 3টা আমাদের একটু মুখস্থ করা লাগবে, এই 3টার একাধিক যোজনী। এরপরে কি বললাম যে হচ্ছে কার্বন ও সালফার, এর ক্ষেত্রে একাধিক যোজনী আমরা জানি 2 ও 4, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাবো কার্বন ও সালফারের জন্য যোজনী 4 ইউজ করা হচ্ছে ম্যাক্সিমাম সময়, সেটা তোমাদের লেভেলে। ঠিক আছে, এরপরে কি বললাম আস ও ইক। আস মানে কম যদি, ইক মানে বেশি যদি। যদি কোনো মৌল দেওয়া থাকে এই একাধিক, এই আস ও ইক এই জিনিসটা কাদের ক্ষেত্রে হয়? শুধুমাত্র যাদের একাধিক যোজনী থাকে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র যাদের একাধিক যোজনী থাকে তাদের ক্ষেত্রে। দেখো এখন আয়রনের পাশে যদি আস লেখা থাকে তার মানে কম যোজনী, আয়রনের কম যোজনীটা লেখা লাগবে 2। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে যাই এই পৃষ্ঠাতে। এই পৃষ্ঠাতে আমরা গতকালকে জাস্ট 2-3টা লাইন পড়ছিলাম, পুরোটা কিন্তু আমরা পড়ছিলাম না। যৌগের এখান থেকে আমরা গতদিন পড়ছিলাম না, জাস্ট হালকা হালকা করে পড়ে ফেলছিলাম, এটা আমরা আজকে শেষ করে ফেলবো। যৌগের সংকেত লেখার সময় আমাদের মৌলের যোজনী সম্পর্কে ভাবতে হবে। মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যৌগ গঠন করে। মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের সঙ্গে তুলনা করতে পারি। যে মৌলের একটি হাত তার যোজনী হবে 1। এখন দেখো আমরা পড়ে আসছি না হাইড্রোজেন, হাইড্রোজেন কত পড়ে আসছি? হাইড্রোজেনের যোজনী আমরা 1 পড়ে আসছি, প্রথম ছন্দটাই ছিল। দেন আবার কি ক্লোরিনটা প্রথম ছন্দ ছিল, যোজনী 1 পড়ে আসছি। এখন কি এই দুইটার কি যোজনী 1, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখানে আবার রিডিংটা বলে ফেলি যে হাইড্রোজেন ও ক্লোরিন উভয় হাত বিশিষ্ট, অর্থাৎ উভয়ের যোজনী 1, এক হাত বিশিষ্ট, উভয়ের যোজনী 1। তাই হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl। অক্সিজেনের যোজনী আমরা কত পড়ছি? 2 পড়ছি, কিন্তু আবার অক্সিজেনের একটি পরমাণু 2 হাত আছে, মানে অক্সিজেনের যোজনী 2। দেখি আমি এটা একটু লিখে বুঝি। অক্সিজেনের যোজনী আমরা 2 পড়ছি, তার মানে অক্সিজেনের হাত আছে 2টা। হাইড্রোজেনের যোজনী আমরা 1 পড়ছি, তার মানে হাইড্রোজেনের হাত আছে 1টা। এরপরে কি ক্লোরিনের যোজনী আমরা পড়ছি 1, তার মানে ক্লোরিনের হাত আছে 1টা। ঠিক আছে, এখন এখানে দেখো বলছে যে অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণুতে হাত আছে 2টি। এই 2টি হাত দিয়ে অক্সিজেন একযোজী বা এক হাত বিশিষ্ট 2টা হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে। এই কথাটা কি তোমরা বুঝছো? বুঝো নাই? দেখো অক্সিজেনের কয়টা হাত আছে? 2টা হাত আছে। হাইড্রোজেনের কয়টা হাত আছে? 1টা হাত আছে। অক্সিজেন এখন তার এই 2টা হাত দিয়ে সে 2টা হাইড্রোজেনকে চাপ দিয়ে ধরে ফেলতে পারবে। অক্সিজেন তার এই 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরতে পারবে। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। অক্সিজেনের 2 হাত, কিন্তু হাইড্রোজেনের 1 হাত। হাইড্রোজেন কি হবে? অক্সিজেনের একটা হাতকেই ধরতে পারবে। হাইড্রোজেন অক্সিজেনের একটা হাতকেই ধরতে পারবে, 2টা হাতকে কি ধরতে পারবে? পারবে না। কিন্তু অক্সিজেনের যে হাত 2টা, সে 2টা হাইড্রোজেনকে ধরতে পারবে। বুঝতে পারো নাই মনে হয়? বুঝতে না পারলে সমস্যা নেই, আমি আবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো তুমি, বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো এই যে এইখানে লেখা আছে, দেখো এই যে হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেনের যোজনী কত? 1, তার মানে ওর হাত 1টা। ক্লোরিনের যোজনী কত? 1, তার মানে ক্লোরিন হাইড্রোজেনের এই একটা হাতের সাথে যুক্ত হতে পারবে। এখন দেখো এই যুক্ত হয় একটা যৌগ হয়ে গেছে। বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। ক্লোরিন কি করতেছে? একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এরপরে দেখো এটাই এখানে লেখা আছে, এইখানে কিন্তু এটাই লেখা আছে। এরপরে দেখো এই যে অক্সিজেনেরটা, অক্সিজেনের হাত কত? একটু আগে আমি দেখালাম, অক্সিজেনের হাত হচ্ছে 2টা। হাইড্রোজেনের হাত কটা? 1টা। তার মানে অক্সিজেন তার 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরতে পারবে। এইটাই এখানে লেখা আছে। এখন দেখো আমি সোজা করে লিখছি, একদম স্ট্রেট, তারা একটু বাঁকা করে লিখছে। অক্সিজেন এখানে দিছে, দেন 2টা হাত দিয়ে নিচে হাইড্রোজেন দিছে। এটার কারণ তোমরা জানো? এটার কারণ জানা লাগবে না, তবে এইভাবে বাঁকা করে লেখা লাগবে। যেটা যেভাবে আছে সেটাকে সেভাবেই লেখা লাগবে। ঠিক আছে, দেন নাইট্রোজেন ও কার্বনের যোজনী যথাক্রমে 3 ও 4। আমরা কিন্তু মুখস্থ করে আসছি নাইট্রোজেনের যোজনী। ঠিক আছে, কার্বনের যোজনী কত? এই যে 4। দেখছো ম্যাক্সিমাম সময়, আমি একটু আগে পরে আসছি যে হচ্ছে ম্যাক্সিমাম সময় 4 ইউজ করা হবে। দেখছো 4 ইউজ করছে, ম্যাক্সিমাম সময় 4 ইউজ করা হবে। এখন দেখো তার মানে নাইট্রোজেনের হাত কয়টা? হাত আমরা পড়ছি হচ্ছে এই যে এখানে যোজনী যেহেতু 3, তার মানে হাত 3টা, এই একটা নাইট্রোজেনের হাত। ঠিক আছে, এখন দেখো কার্বনের হাত কয়টা?
কার্বনের হাত হচ্ছে 4টা। কার্বন 1 2 3 4। ঠিক আছে, এখন দেখো এইটাই কিন্তু এখানে বলছে। এখন দেখো, ও সরি 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 সরি, মুছতে যে আবার চলে আসছে। এখন দেখো এই যে, ফলে অ্যামোনিয়ার সংকেত NH3, মিথেনের সংকেত CH4। এখন তোমার মুখস্থ রাখা লাগবে অ্যামোনিয়ার সংকেত। অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত কি? NH3। দেন মিথেনের সংকেত কি? মিথেন, মিথেন, THEN হবে যত সম্ভব, মিথেন। আমার বানান ভুল হইতে পারে। মিথেনের সংকেত কত? CH4। এটা একটু মুখস্থ করে নেওয়া লাগবে। অ্যামোনিয়ার সংকেত NH3, মিথেনের সংকেত CH4। এখন দেখো কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? এখানে এই যৌগ দেখে আমরা বুঝতে পারতেছি 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তার মানে দেখো, এখন দেখো সিম্পলি তোমরা বুঝতে পারবা কার্বনের সাথে এখানে কয়টা হাত যুক্ত হয়েছে? 4টা হাত যুক্ত হয়েছে। তার মানে কার্বনের আমরা যোজনী কত জানি? 1 2 3 4। হাইড্রোজেনের যোজনী কত? 1। তার মানে হাইড্রোজেনের এই কার্বনের এই হাতের সাথে যুক্ত হচ্ছে একটা, এই হাতের সাথে একটা যুক্ত হচ্ছে, এই হাতের সাথে একটা যুক্ত হচ্ছে, এই হাতের সাথে একটা যুক্ত হচ্ছে। তার মানে এই যে ছিল, এই দেখো মিথেনের স্ট্রাকচার এইটা। ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড, পানি, অ্যামোনিয়া, মিথেন অণুকে নিম্নরূপে দেখানো যাইতে পারে। হাইড্রোজেন ক্লোরাইড কোনটা? এই যে পানি, H2O, এই যে পানির সংকেত H2O, H2O। অ্যামোনিয়া এইটা, মিথেনের সংকেত। এরপর কোন যৌগে একাধিক যোজনী থাকতে পারে, যেমন সালফারের যোজনী 2 4, আয়রনের যোজনী 2 3, এগুলো আমরা পড়ায় ফেলছি। অতএব কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণুতে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। এই সংখ্যাটা আমাদের মুখস্থ করা লাগবে। কোন যৌগে কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। যোজনী কাকে বলে বোঝা গেছে, এটাই যোজনীর সংখ্যা। কোন যৌগ গঠনের সময় সাধারণভাবে লক্ষ্য রাখতে হবে যেন মৌলের সবগুলো হাত বা যোজনী কাজে লাগে। মৌলের সবগুলো হাত বা যোজনী কাজে লাগে। কোনো হাত ফাঁকা রাখা যাবে না, কোনো হাত ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, এইটা এখানে বুঝাইছে। আচ্ছা, এরপরে গতকালকে আমাদের একটা পড়া বাকি ছিল যে এই যে গত পর্বে আমরা মৌল কি, যৌগমূলক কি, এরপর মৌল কি, যৌগ কি, অণু কি, এগুলো পড়ছিলাম। বাট যৌগমূলক কি, এটা কি পড়ছিলাম না? যৌগমূলকের সংজ্ঞা দেখো। যৌগমূলকের সংজ্ঞা দেখার আগে যৌগের সংজ্ঞা আমরা কি বলছিলাম? যে 2 বা ততোধিক মৌল যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন তাকে যৌগ বলে, তখন তাকে যৌগমূলক। যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হলো এমন পদার্থ যা 2 বা যৌগমূলক হলো এমন পদার্থ যা 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি হয়, নির্দিষ্ট অনুপাতে। এখন দেখো যৌগমূলক আমাদের বই কি দেওয়া আছে? বইয়ের পৃষ্ঠাটা কই গেল? এই যে এই যে এই যে যৌগমূলক। এই কয়েকটা যৌগমূলক তোমাদের নাম সহ মুখস্থ করা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। এখন যৌগমূলকের এখানে সর্বপ্রথম আছে কি দেখো? অ্যামোনিয়া। ও আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে দিই, তোমরা একটু আগে অ্যামোনিয়া আরেকটা পড়ে আসছিল না? এটা কোথায় ছিল? কোথায় ছিল? এই পৃষ্ঠাটাতে। এখানে একটু আগে অ্যামোনিয়া পড়ে আসছো, NH3। এই যে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, NH3 পড়ে আসছো। এইটা কিন্তু ছিল যৌগ, NH3, এটা ছিল যৌগ। আর ওইটা কই? ওইটা MCQ তো চলে আসছে। এই যে এইটা, এইখানে অ্যামোনিয়াম। ঠিক আছে, ওইটা ছিল অ্যামোনিয়া, এইটা হইছে অ্যামোনিয়াম। ঠিক আছে, যৌগমূলক যেটা ওইটার নাম হইছে অ্যামোনিয়াম, NH4+। এটা হচ্ছে অ্যামোনিয়াম। আর NH3 এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াম, অ্যামোনিয়া পার্থক্য আছে কিন্তু। এইটা হচ্ছে যৌগ, এটা হচ্ছে যৌগ, আর এটা হচ্ছে যৌগমূলক। ঠিক আছে, যৌগমূলক। এই কনফিউশন ক্লিয়ার করে নেওয়া লাগবে, কিন্তু এই কনফিউশন ক্লিয়ার করে নেওয়া লাগবে। তারপরে এই যৌগমূলকগুলো আসলে আমাদের মুখস্থ করে নেওয়া লাগবে। এই যৌগমূলকগুলো আমাদের মুখস্থ করে নেওয়া লাগবে। হাইড্রক্সিল, হাইড্রক্সিল, OH উপরে একটা মাইনাস চিহ্ন আছে। হাইড্রক্সিল, OH উপরে একটা মাইনাস চিহ্ন আছে। হাইড্রক্সিল এই সংকেত, অ্যামোনিয়াম এর এই সংকেত, এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে। এরপরে দেখো নাইট্রাইট, নাইট্রেট,
এখন দেখো এই দুটো যে যেমন এই দুটো কিন্তু তেমনই, সালফাইড সালফেট, নাইট্রাইট নাইট্রেট। এখন দেখো এখানে নাইট্রাইট নাইট্রাইট যেটার নামটা বড়, নাইট্রাইট, নাইট্রেট নামটা ছোট না, নাইট্রেট নামটা ছোট, বাট নাইট্রাইট নামটা বড় না, নাইট্রাইট নামটা বড়। যার নাম বড় তার এইখানে এই যে NO2 এখানে অক্সিজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা। দেখো নাইট্রেট নামটা ছোট বাট এখানে অক্সিজেন আছে তিনটা। এভাবে মনে রাখতে পারো, এছাড়া প্যাচ বেঁধে যাবে, এছাড়া প্যাচ বেঁধে যাবে। যে মনে রাখবা রিভার্স, মনে রাখবা কি রিভার্স, রিভার্স মানে উল্টা, উল্টা। যে হচ্ছে নাইট্রাইট নাম বড় বাট তার সংকেতের ভিতরে অক্সিজেন আছে একটা কম, একটা কম। দেখো নাইট্রেট নাম ছোট বাট অক্সিজেন একটা বেশি, O3 O2। সেম ভাবে এখানেও সালফাইড, দেখো সালফাইড নাম বড় বাট অক্সিজেন আছে এখানে তিনটা, সালফেট নাম ছোট বাট অক্সিজেন আছে এখানে চারটা, অক্সিজেন আছে এখানে চারটা। এই যে এই চারটা কিন্তু সরি এই চারটা কিন্তু মুখস্থ করে ফেলা লাগবে। এই শ্রদ্ধা যে কয়টা প্লাস চিহ্ন আছে কয়টা মাইনাস চিহ্ন আছে এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো কার্বনেট, কার্বনেট কি CO3 মাইনাস, CO3 মাইনাস। ও এখানে এটা হয়ে গেছে হাইড্রোজেন কার্বনেট, CO3 মাইনাস, CO3 মাইনাস। এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট আর এটা হচ্ছে কার্বনেট, এটা হচ্ছে কার্বনেট। বাকি থাকতেছে ফসফেট, ফসফেট, ফসফেট PO4। এগুলো একটু মুখস্থ করা লাগবে ভাইয়া, কিচ্ছু করার নাই, এগুলো একটু কঠিন, একটু মুখস্থ করা না লাগবে। PO4 3 মাইনাস। দেখো আমি কিন্তু ইজি করে দিছি, আমি কিন্তু ইজি করে দিছি। সর্বপ্রথম অ্যামোনিয়া কি তোমাদের মনে থাকবে না? অ্যামোনিয়া এত সুন্দর করে বুঝাইলাম, এখন যদি না মনে থাকে তাহলে কি হবে ভাইয়া? দেখো অ্যামোনিয়াম NH4 প্লাস, অ্যামোনিয়াম শেষ। একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে হচ্ছে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল কি OH মাইনাস। তারপরে হাইড্রোজেন কার্বনেট একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে HCO3 মাইনাস। এই তিনটা শেষ। দেন এরপরে কি? এরপরে হচ্ছে নাইট্রাইট NO2 মাইনাস, এটা হচ্ছে নাইট্রাইট। আর সালফাইডের ক্ষেত্রে ছিল SO3 মাইনাস, এটা হচ্ছে সালফাইড। দেন নাইট্রেট, নাইট্রেট ছিল NO3 মাইনাস আর সালফেট ছিল SO4 মাইনাস। বোঝা গেছে? তাহলে দেখো কতগুলো শেষ, এখানে তিনটা আর এখানে কত? তিন, তিন আর চারে কত? 7টা শেষ। বাকি থাকতেছে আমার কার্বনেট আর ফসফেট। কার্বনেট কি? কার্বনেট CO3 মাইনাস আর ফসফেট কি? ফসফেট হচ্ছে PO4 3 মাইনাস। শেষ। বোঝা গেছে? এই যৌগগুলো মনে রাখা লাগবে। এখন 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 তোমাকে আমি যদি আস্ক করি যে হচ্ছে ফসফেট PO4 3 মাইনাস এর যোজনী কত, এইটার যোজনী কত, তুমি কি বলতে পারবো আমাকে? তোমাকে আমি হাইড্রোক্সিলের গেলাম, যোজনী গেলাম, হাইড্রোক্সিল, এটা হাইড্রোক্সিলের যোজনী কত বলো তো? পারবা? অ্যামোনিয়ামের যোজনী কত বলো তো? NH4 3 প্লাস। যোজনী কত বলো তো? পারবা কি আমাকে বলতে? এখানে 3 প্লাস ছিল না, ভুল করছি, এখানে ছিল জাস্ট প্লাস। পারবা বলতে? পারতে হবে। কিভাবে বলবা তুমি যোজনী? এইখানে চিহ্ন যেই কটা থাকবে, প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজেন্ট ম্যাটার, প্লাস থাকুক মাইনাস থাকুক কোনো ম্যাটার না, বাট এইখানে যেই চিহ্ন থাকবে, এইখানে যেই চিহ্নগুলো থাকবে, যেই কয়টা চিহ্ন থাকবে সেই কয়টা হয়েছে ওর যোজনী, যেই কয়টা চিহ্ন থাকবে সেই কয়টা হয়েছে ওর যোজনী। এখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, প্লাস কয়টা আছে? একটা আছে। তার মানে অ্যামোনিয়ামের যোজনী কত? অ্যামোনিয়ামের যোজনী কত? 1, মানে অ্যামোনিয়ামের হাত আছে কয়টা? একটা। সেম ভাবে হাইড্রোক্সিল, এখানে মাইনাস চিহ্ন আছে, সমস্যা নেই, বাট চিহ্ন আছে কয়টা? একটা। তার মানে হাইড্রোক্সিলের যোজনী কত? 1। এখানে নাইট্রাইট সেম ভাবে মাইনাস চিহ্ন আছে, বাট চিহ্ন আছে কয়টা? একটা। তার মানে যোজনী কত হবে? 1। দেন এখানে হচ্ছে একটু মুছে নি, দেন এখানে কার্বনেট মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে, বাট আছে কয়টা? 2টা। তার মানে কার্বনেটের যোজনী কত? 2। এইখানে সালফাইড মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে, বাট আছে কয়টা? 2টা আছে। তার মানে সালফেটের যোজনী কত? 2। ফসফেট মাইনাস চিহ্ন আছে, এই উপরে মাইনাস চিহ্ন আছে, বাট আছে কয়টা? 3টা আছে, তাই না? 3টা। তার মানে ফসফেটের যোজনী কত? 3। বোঝা গেছে? হাই, এই যে যৌগমূলক গুলোর চিহ্ন কি সরি যোজনী কি মুখস্থ করা লাগতেছে তোমার? যোজনী কি মুখস্থ করা লাগতেছে? লাগতেছে না, লাগতেছে না। জাস্ট
যে কটা চিহ্ন আছে সেই কটাই হবে, যোগ থাকুক বিয়োগ থাকুক আমার ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমার এই যে সংকেতগুলো, অ্যামোনিয়ামের সংকেত, হাইড্রোক্সিলের সংকেত, নাইট্রেটের সংকেত, এগুলো মনে রাখা লাগবে। হাইড্রোজেন কার্বনেটের সংকেত ইজি, এগুলো একদম সিম্পল, আমি সিম্পল করে দিছি। আশা করি এরপরে আর কঠিন লাগবে না। ওকে, আমাদের যৌগমূলক শেষ। এখন আমরা এই আণবিক সংকেত কিভাবে লেখে এতটুকু অংশ দেখে তারপরে এমসিকিউ সলভ করে আজকে পর্ব আমরা শেষ করে ফেলবো। এখন দেখো এখানে কি কি লেখা আছে, আমরা আগে একটু লেখাটা পড়ি। কি কি লেখা আছে, লেখা পড়ে আছে। ছকে উল্লেখিত এই যে কি সালফাইড, এরপরে কার্বনেট, নাইট্রাইট, অ্যামোনিয়াম ইত্যাদি পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না। আচ্ছা, এখানে কি বলছে, মানে এই যে যৌগমূলকগুলো দেখছি না, এগুলো নর্মালি ওই যে নাইট্রোজেন, অক্সিজেন যেরকম স্বাধীনভাবে থাকতে পারে, এরা ওইভাবে থাকতে পারে না। এরা যৌগ না গঠন করা পর্যন্ত মানে তোমার হচ্ছে স্থিরভাবে থাকতে পারে না, বুঝছো? এইটা এখানে বলছে যে এরা স্বাধীনভাবে থাকতে পারে না। তাহলে প্রশ্ন করতে পারে যে হচ্ছে ধরো যে এইখানে লিখে দিই, ধরো এখানে দেওয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর দেওয়া আছে হচ্ছে NH4+। এখন বলতে পারে যে হচ্ছে এই চারটার ভিতরে এমসিকিউতে দিতেই পারে এই চারটার ভিতরে কোনটা স্বাধীনভাবে থাকতে পারে না, তখন উত্তর হবে কি এইটা। এরা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে, বুঝছো? আশা করি বুঝছো। এখন দেখো ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, ছকে উল্লেখিত এটা তো বললামই। আচ্ছা, মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয়। মৌলিক পদার্থ এর পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয়। এই জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বা রেডিকেল বলা হয়। যৌগমূলকের আরেক নাম কি? রেডিকেল। এটা মাথায় রাখা লাগবে, যৌগমূলকের আরেক নাম রেডিকেল। আচ্ছা, এরপরে আসছে যে হচ্ছে এরপরে এই আণবিক সংকেত লেখার 3টা নিয়ম দেওয়া আছে এখানে। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে ইজিলি বোঝাই। আচ্ছা, এইখানে আমরা যে পড়ছি NH3 পড়ছি, দেন পড়ছি HCl। আমরা জানি কি এই যৌগগুলো আসলে কিভাবে গঠিত হইলো, আরেকটা প্রশ্ন, আমরা যে যোজনী যে পড়লাম, এই যোজনী কাজটা কি? এই যোজনী কাজ মূলত এই আণবিক সংকেত লেখার ক্ষেত্রে হেল্প করে, বুঝছো? এই যোজনীর কাজটা কি? এই যোজনী আণবিক সংকেত লেখার ক্ষেত্রে হেল্প করে। এগুলো হচ্ছে আণবিক সংকেত, ঠিক আছে? এগুলো হচ্ছে আণবিক সংকেত। এখন দেখো আমরা নর্মালি জানি কি, এটা দেখে বুঝতে পারতেছি এখানে একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে, তাই না? একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে। এখন বিষয় হচ্ছে এগুলো লেখা হয় কিভাবে জানো? দেখো এখানে নাইট্রোজেনের যোজনী কত বলতো? নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। হাইড্রোজেনের যোজনী কত বলতো? 1। এখন নাইট্রোজেন আর হাইড্রোজেন যখন যৌগ গঠন করতেছে তখন এই যে নাইট্রোজেনের যোজনীটা কত ছিল? 3 ছিল না? এই যে নাইট্রোজেনের যোজনী যে 3, এই 3টা নিয়ে এসে হাইড্রোজেনের পাশে লেখা হয়। হাইড্রোজেনের যোজনী যে 1, এই 1 নিয়ে এসে নাইট্রোজেনের পাশে লেখা হয়। তখন হয়ে যায় কি N1H3, আর 1 লেখাও যা না লেখাও তা, তখন হয়ে যায় হচ্ছে NH3। বুঝো নাই মনে হয়? দেখো আমি এই সেল দিয়ে বুঝাই। এই সেলের এখানে বলতো হাইড্রোজেনের যোজনী কত? 1, তাই না? দেন লেখা যে হচ্ছে জঘন্য। দেন Cl এর যোজনী কত বা ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনীও 1, তাই না? যখন এই যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলা যখন যৌগ গঠন করতেছে, তখন যে আমরা যে এই Cl লিখতেছি, কিভাবে লিখতেছি? হাইড্রোজেনের যোজনীটাকে আমরা এই ক্লোরিনের পাশে লিখে দিচ্ছি, ক্লোরিনের যোজনীটাকে আমরা এই হাইড্রোজেনের পাশে লিখে দিচ্ছি। এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 থাকাও যা না থাকাও একই কথা না? যার কারণে এই Cl লিখতেছি আমরা, ঠিক আছে? এরপরে দেখো, বুঝো নাই মনে হয়? তারপরেও বুঝো নাই? সমস্যা নেই। আমি আরো উদাহরণ দিচ্ছি, যতক্ষণ না বুঝবা ততক্ষণ উদাহরণ দিব, কোনো সমস্যা নেই। দেখো ক্যালসিয়ামের যোজনী কত বলতো? 2 পড়ছে কিন্তু। দেন অক্সিজেনের যোজনী কত? 2। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন যখন যৌগ গঠন করে তখন এই ক্যালসিয়াম অক্সিজেন, এই যে ক্যালসিয়ামের যোজনী কত? 2 না? এই 2টা অক্সিজেনের পাশে লেখা হয়। অক্সিজেনের যোজনী কত? 2 না? এইটা নিয়ে এসে ক্যালসিয়ামের পাশে লেখা হয়। এখন দেখো দুইটাই কিন্তু সেম। আচ্ছা দেখো তো, এইটা কি 2 এর গুণিতক না? 2 একে 2। আবার এটাও দেখো 2 এর গুণিতক, 2 একে 2। মানে আমি এই দুইটাকে যদি 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 1, মানে সোজা কথা হচ্ছে সমান। তার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এভাবেই লিখতে পারি। 2 লিখতেও পারি, নাও লিখতে পারি, কারণ দুইটাই সেম। তুমি নর্মালি মনে রাখবা যখন দুইটাই সেম হবে তখন না লিখলেও চলবে, ঠিক আছে? দেখো ক্যালসিয়াম অক্সাইড গেল, আর কি আছে? NaCl, সোডিয়াম ক্লোরাইড আছে না? সোডিয়াম ক্লোরাইড পড়ছি না আমরা?
সোডিয়ামের আণবিক যোজনী কত 1, ক্লোরিনের যোজনী কত 1। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন যদি যৌগ গঠন করে সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরিনের যোজনীটা ক্লোরিনের যোজনীটা সোডিয়ামের সামনে যাবে, সোডিয়ামের যোজনীটা ক্লোরিনের সামনে যাবে। গেলে তারপরে দেখো এক লেখাও যা না লেখাও দা, যার কারণে সোডিয়াম ক্লোরাইড। অনেকেই অনেক কিছু বুঝতে পারো নাই, আমি আরো উদাহরণ দেবো, সমস্যা নেই তো, আমি আরো উদাহরণ দিচ্ছি, সমস্যা নেই। একটু মুছে নি। ওকে, আর কি দেওয়া যায়? দেখো অ্যালুমিনিয়ামের যোজনী কত বলো তো 3, দেন হচ্ছে অক্সিজেনের যোজনী কত 2। এখন তাহলে অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন যখন যৌগ গঠন করে তখন কি হবে? অ্যালুমিনিয়াম হচ্ছে অক্সিজেন, দেন অ্যালুমিনিয়ামের যোজনী কত পড়ছি 3, এই 3টা অক্সিজেনের সামনে চলে যাবে। অক্সিজেনের এই পাশে একটু নিচে লেখা লাগে, হ্যাঁ। আর অক্সিজেনের কত 2টা অ্যালুমিনিয়ামের সামনে চলে আসবে, ঠিক আছে। তার মানে হয়ে গেল কি Al2O3। এইটা হচ্ছে এই সংকেতগুলো আসলে এইভাবে লেখা হয়। আমরা নর্মালি দেখে বুঝছি, আমরা নর্মালি দেখে মনে হয় যে হচ্ছে অ্যালুমিনিয়াম এখানে 2টা আছে, অক্সিজেন এখানে 3টা আছে, ঠিক আছে। বাট এইটা মূলত তৈরি হচ্ছে এইভাবে, মূলত এগুলা এইভাবে তৈরি হয়, ঠিক আছে। এখন দেখো ওইখানে কিন্তু এই নিয়ম 3টা, এই নিয়মগুলোই লেখা আছে। দেখো এই যে যোগে উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে এক্ষেত্রে সংকেতের যোজনী লেখার প্রয়োজন হয় না। এই যে ওই যে আমি বলাইলাম যে সংকেতের যোজনী কখন লেখার প্রয়োজন হয় না? যখন যোজনী একই হয়। এই যে বলেই দিছে এখানে, যখন যোজনী একই হয়, একটু পরে বলি। যখন যোজনী একই হয়, যোজনী একই হলে মানে কি হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1, সেক্ষেত্রে কি সংকেত লেখার সময় এদের এই যোজনী না লিখলেও চলবে, HCl। যখন যোজনী সেম হইতেছে তখন না লিখলেও চলবে, এইটাই এখানে বলতেছে। তার মানে প্রথম ইয়েটা বোঝা গেছে। প্রথম এখানে হচ্ছে তিনটা নিয়ম দেওয়া আছে। প্রথম নিয়মটা কি বোঝা গেছে? প্রথম নিয়মে দেখো উদাহরণ দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইডের। ওই যে আমরা পড়ে আসলাম ক্যালসিয়ামের যোজনী কত 2, অক্সিজেনের যোজনী কত 2, দুইটারই যোজনী যেহেতু সেম হয়ে যাচ্ছে তার মানে কি ক্যালসিয়াম অক্সাইড লেখা যাবে। আমি এখান থেকে শিখা দিয়ে আসলাম। এরপরে NH4, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, আমরা এই উদাহরণটা একটু পড়ি। এই উদাহরণটা একটু বোঝার বিষয় আছে, এই উদাহরণটা একটু বোঝার বিষয় আছে। যে দেওয়া আছে কি NH4Cl। আচ্ছা, এইটা যদি আমরা এখন এভাবে যদি লিখতে চাই, বা এই তোমার হচ্ছে আণবিক সংকেতটা কিভাবে গঠিত হলো এটা যদি আমরা লিখতে চাই, কিভাবে লিখতে পারি? দেখো NH4 আমরা অ্যামোনিয়াম পড়ছি না, অ্যামোনিয়াম প্লাসের যোজনী কত পড়ছি? যেহেতু প্লাস আছে এখানে তার মানে যোজনী 1। ক্লোরিনের যোজনী আমরা কত পড়ছি? 1। বোঝা গেছে এতটুকু? এখন দেখো যদি আমরা যৌগ এই দুইটাকে মিলাই এখন আমরা যদি যৌগ গঠন করতে চাই তাহলে কি হবে? NH4 প্লাস হবে না, এখানে যৌগের ভিতরে এরকম হচ্ছে তোমার এগুলোকে বলা হয় হচ্ছে আয়ন। যৌগের ভিতরে এই চিহ্নগুলো থাকবে না কিন্তু। NH4Cl, দেন কি করতেছি? দেন হচ্ছে ক্লোরিনের যোজনী এটার সামনে লিখে দিচ্ছি, আর এই অ্যামোনিয়ামের যোজনী কত 1, একটা এখানে লিখে দিচ্ছে। এখন দুইটাই যেহেতু সেম তার মানে না লিখলেও চলবে যে NH4Cl। এইটা আলটিমেট আসতেছে। বুঝা গেছে এটা? আশা করি বুঝা গেছে। আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের উদাহরণ দেওয়া আছে, আমরা এটাও পড়বো। এই যে অ্যামোনিয়াম নাইট্রেটের উদাহরণ দেওয়া আছে। তাহলে আবার কি NH4 প্লাস এর যদি আমরা জানি কত 1, তারপরে কি নাইট্রেট NO3 মাইনাস, যেহেতু একটা মাইনাস চিহ্ন ছিল এখানে তার মানে এর যোজনী কত 1, তাই না? এখন এদের দুইজনকে আমি যদি আমরা এখন যদি যোগ করি বা বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? NH4 NO3, দেন কি এদের জাস্ট যোজনীগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়ামের কাছে আসবে কি নাইট্রেটের যোজনী, নাইট্রেটের যোজনী যাবে হচ্ছে নাইট্রেটের কাছে যাবে হচ্ছে অ্যামোনিয়ামের যোজনী। তাহলে কি আলটিমেট আসতেছে কি NH4 NO3 বোঝা যাবে না, এখানে আমি লিখে দিই NH4NO3,
বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপরে আমরা 2 নম্বর এক্সাম্পলে যদি যাই, 2 নম্বর এক্সাম্পলে কি লেখা আছে? 2 নম্বর এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পলে লেখা আছে উভয় যৌগের মৌলের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, আচ্ছা এই দেখো 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 কার্বনের যোজনী কত বলো তো? কার্বনের যোজনী আমরা 4, 2ও হয়, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় 4 ইউজ করি। অক্সিজেনের যোজনী কত? 2। এখন আমরা এই দুইটাকে মিলায় যদি যৌগ যদি গঠন করি, যে সিও, যে সিও, দেন কি কার্বনের যোজনীটা যাবে কোথায়? কার্বনের যোজনীটা যাবে অক্সিজেনের সাথে, অক্সিজেনের যোজনীটা আসবে হচ্ছে কার্বনের সাথে। তার মানে দেখা যাচ্ছে কি C2O4, তাই না? এইটা আসতেছে। এখন দেখো এই যে 2, 4 যে আসছে, এই যে 2, 4 যে আসছে, 2, 4 এগুলো কি গুণিতক না? কিসের গুণিতক? 2 এর কিন্তু গুণিতক। কারণ দেখো এই 2 কে যদি আমরা 2 কি আসতেছে, 2 1 কে 2 আসে, আবার 4 কে কি 2 দুগুণে 4 আসে। এগুলো কি গুণিতক না? 2 এর গুণিতক। কোন সংখ্যার যদি কখনো গুণিতক হয় তখন ওই গুণিতকটা দিয়ে আমরা ভাগ দিয়ে যেটা আসবে সেটা। আচ্ছা, গুণিতক যেহেতু 2, তার মানে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দিই, তার মানে C1 আসতেছে, O2 আসতেছে। ভাগ করে দিছি, 1 লেখাও যা না লেখাও দা, তার মানে হচ্ছে CO2। বোঝা গেছে? বোঝা গেছে? হয়তো বা বুঝতে পারলে। আমি আরেকটা এক্সাম্পল দিই 2 নাম্বার, এই যে 2 নাম্বার যেটা নিয়মটা আছে, 2 নাম্বার নিয়মের আমরা এক্সাম্পল গুলো পড়তেছি। যে ধরো তোমার C3 আছে, O9 আছে। এখন দেখো 3 1 কে 3 হয়, আবার 3 3 কে 9 হয়। তার মানে কি 3 9 এরা কিসের গুণিতক? এরা কিসের গুণিতক? এরা কি 3 এর গুণিতক না? তখন আমরা এইভাবে লিখতে পারি, গুণিতকটা দিয়ে যেটা গুণিতক হবে ওটা দ্বারা আমরা ভাগ করে দেবো। তাহলে 3 কে যদি ভাগ করি, 3 কে 3 আসতেছে। অক্সিজেন কে আমরা যদি 3 দ্বারা যদি ভাগ করি, তার মানে 9 আছে, 9 কে যদি আমরা 3 দ্বারা যদি ভাগ করি, তার মানে 3 3 কে 9, তার মানে 1 লেখাও যা না লেখাও তা CO3 হয়। কিন্তু এইরকম কোনো যৌগ গঠন হয় না। আমি জাস্ট কিন্তু এক্সাম্পল বা বোঝানোর জন্য আমি এইরকম একটা যৌগ গঠন করলাম। ঠিক আছে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে লাস্ট এক্সাম্পল, মানে লাস্ট নিয়ম, এখানে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা কিন্তু আমরা পড়ে ফেলছি। 3 নম্বর নিয়মে কি বলছে দেখো তো? উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী ভিন্ন বা গুণিতক না হলে এ মৌলের যোজনী x এবং বি মৌলের যোজনী y হলে a ও b দ্বারা উভয় যৌগের সংকটটি হবে AYBX। এখানে কি বলছে দেখো, এর যোজনী ধরে নিয়েছিল x, কিন্তু এর পাশে এখানে লিখছে y। তার মানে কি এই যে b এর যোজনী ছিল y, b এর যোজনী y-টাকে এর পাশে লিখছে, এর যোজনী x-টাকে ওই পাশে লিখছে, জাস্ট ঘোরায় লিখছে। আমি কিন্তু এটা কিন্তু পড়াই ফেলছি, আমি কিন্তু এটা প্রথমেই পড়াই ফেলছি যে ঘোরায় লিখছে, প্রথমেই পড়াই ফেলছি যে কি বলছে এই লাইনটাতে, কি বলছে এই লাইনটাতে, কি বলছে যে আমরা বললাম না অ্যালুমিনিয়ামের কত 3, অক্সিজেনের কত যোজনী কত 2, তার মানে কি এক্সচেঞ্জ করে লেখা লাগবে। অ্যালুমিনিয়ামে অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়ামের পাশে লেখা লাগবে, আর অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনের পাশে লেখা লাগবে। এইটাই এখানে বুঝাইছে, জাস্ট চেঞ্জ করে লেখছে, এইটাই এখানে বুঝাইছে 3 নম্বর পয়েন্টে। আশা করি বোঝা গেছে। একদম সিম্পল বিষয় ছিল, সিম্পল ছিল। তার মানে আমি একবার যদি রিক্যাপ করে দিই যে এখানে আসলে মূলত কি বলছে, প্রথমটা কি এক্সচেঞ্জ হয়ে যাবে, যোজনী তোমার হচ্ছে একটার যোজনী আরেকটার পাশে যা বসবে, এইটা এখানে লেখা আছে প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্টটা হয়েছে কি, যোজনী যখন একটা যৌগের ভিতরে 2টা মৌলের যোজনী যখন সেম হবে, সমান যোজনী হবে, তখন ওই যোজনীগুলোর নিচে না লিখলেও চলবে। যখন সমান হবে তখন নিচে না লিখলেও চলবে। আর 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্ট হয়েছে, মানে 3 নম্বর নিয়মটা কি এখানে? 3 নম্বর নিয়মটা হচ্ছে গুণিতক যদি হয় কোনো সংখ্যার, সেই গুণিতক দ্বারা ভাগ দিয়ে যেটা আসবে সেই ভাগফলটাকে আমরা লিখবো। এটা ছিল এই 2 নম্বর নিয়ম। আশা করি বোঝা গেছে এখন। ওকে, আমরা তাহলে এমসিকিউ গুলো সলভ করে ফেলি। এমসিকিউ গুলো সলভ করে ফেললে আমাদের আজকের পর্ব শেষ করে ফেলবো। এমসিকিউ সলভ করতে আসতে গেলে 3 থেকে 4 মিনিট লাগবে। ঠিক আছে? আচ্ছা, মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? 118টি। এটা তো আমরা প্রথম পৃষ্ঠাতে পড়ছি। দেন হচ্ছে প্রতীক কোনটি? এখানে অক্সিজেন কি প্রতীক? না, এখানে উপরে মাইনাস চিহ্ন আছে, দেখছো? আচ্ছা, একটু ছোট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের সামনে উপরে পজিটিভ চিহ্ন আছে, তার মানে এটা আয়ন। উপরে যখন চিহ্ন থাকে তখন আয়ন হয়ে যায়, এটাও হবে না। তার মানে হবে কি এইটা। প্রতীক কোনটি? পটাশিয়াম। প্রতীক কোনটি? পটাশিয়াম। ঠিক আছে? আচ্ছা, এরপরে সোডিয়ামের প্রতীক কোনটি? Na। মিথেন যৌগে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী তো আমরা নর্মালি জানি 4, তাই না? ম্যাক্সিমাম সময় ইউজ হবে 4, 2ও হয়, কিন্তু 2 তোমাদের লেভেলে ইউজ হবে না। ঠিক আছে? খুব কম।
কার্বনের যোজনী তোমরা নর্মালি মুখস্থ করে ফেলবা বা দিয়ে দিবা 4, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মিথেন যৌগে কার্বনের যোজ্যতা কত। এখন কথা হচ্ছে যোজ্যতা কি আবার যোজনা কি, যোজনী কি। এই যে যোজনী আর এই যে যোজ্যতা দুইটা সেম কথা, দুইটা সেম কথা, ঠিক আছে, দুইটা সেম কথা, তার মানে এখানেও 4ই হবে। ওকে, এরপরে এই যে সালফারের এই যে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী কত। সালফারের যোজনী তো আমরা নর্মালি জানি 4, বলছিলাম যে হচ্ছে কার্বন সালফারের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কি হবে 4 ইউজ হবে, ঠিক আছে, শেষ। এরপর কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজনী কত, ওই তো আবারও কি সেই 4। কোন মৌলের একাধিক যোজনী আছে, কোন মৌলের একাধিক যোজনী আছে আমরা কিন্তু মুখস্থ করেছি, মোট 5টা পড়ছিলাম তাই না, 5টা না 6টা পড়ছিলাম না। দেখি কোন মৌলে একাধিক যোজনী আছে, কটা পড়ছি আমরা। একাধিক যোজনী যুক্ত মৌল হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা পড়ছিলাম কিন্তু আমরা। এই যে একাধিক, এই যে এই কটা, তাই না, এই কটা ছিল একাধিক। তার মানে এখন ওইখানে কিন্তু লেড ছিলই, ঠিক আছে, কই গেল, হ্যাঁ ওইখানে কিন্তু লেড আসছিল, তার মানে উত্তর হবে লেড। দেন লেড মানে কি পিবি, উল্টা লেখছি আর কি, পিবি। কার্বনের যোজনী কত আমরা কিন্তু পড়ছি 2 4। কোন নিচের কোন মৌলটির যোজনী 2 ও 3 আয়রনের, আমরা কিন্তু লিখছি আয়রন মানে কি Fe, ঠিক আছে, পড়ছি কিন্তু আমরা এগুলো সব পড়ছি। এরপরে অ্যালুমিনিয়ামের যোজনী কত, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ওই যে ছন্দর মাধ্যমে কিন্তু পারা যাচ্ছে, আমি সব ছন্দ দিয়ে সুন্দর করে আগেই সব পড়ায় ফেলছি। কপারের যোজনী কত 2 ও 4, একদম ইজি না, একদম ইজি না। ও সরি, কপার, আমি কার্বন ভাবছি, কপারের যোজনী 1 ও 2 আমি কিন্তু আগেই মুখস্থ করে নিয়ে আসছি। দেন টিনের যোজনী কত, টিন কি SN, তার মানে কি ছিল এটা 2 ও 4 ছিল, মনে আছে। তারপর হচ্ছে অ্যামোনিয়া যৌগমূলকের যোজনী কত, অ্যামোনিয়ার কথা বলে নাই কিন্তু, হ্যাঁ অ্যামোনিয়ার কথা বলে নাই। পার্থক্যগুলো কি মনে আছে, পার্থক্যগুলো কি মনে আছে, যে হচ্ছে অ্যামোনিয়াম ছিল কি NH4, দেন এখানে প্লাস ছিল তাই না, আর অ্যামোনিয়া ছিল কি নর্মাল NH3 ছিল। অ্যামোনিয়াম পার্থক্য আছে কিন্তু। আচ্ছা তাহলে কি হবে এখানে, অ্যামোনিয়ামের ইয়ে ছিল কত, যে হচ্ছে অ্যামোনিয়ামের যোজনী ছিল কত 1 ছিল, মনে আছে। এরপরে এই যৌগে অ্যামোনিয়ামের যোজনী কত, অ্যামোনিয়ামের যোজনী অল টাইম একই হয়, ঠিক আছে, মুখস্থ। দেন ওকে, কোনটি ধনাত্মক যৌগমূলক, এখানে একটু এই জিনিসটা আমি তখন মিস করে গেছি। ধনাত্মক যৌগমূলক বলতে বোঝাচ্ছে এই যে এগুলা তো যৌগমূলক তাই না, এগুলো তো যৌগমূলক। এখানে এই উপরে যেটার পজিটিভ আছে ওইটা হচ্ছে ধনাত্মক, যেটা পজিটিভ ওটা হচ্ছে ধনাত্মক, তার মানে ধনাত্মক কে, ধনাত্মক শুধুমাত্র অ্যামোনিয়াম আছে, বাকি সবগুলো দেখো ঋণাত্মক, সবগুলোতে কি মাইনাস চিহ্ন, সবগুলোতে মাইনাস চিহ্ন, বাকি সবগুলো কি ঋণাত্মক, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আবার এখানে যাই, কোথায় গেল এরপরে ধনাত্মক, তার মানে ধনাত্মক কে, ধনাত্মক একমাত্র আছে অ্যামোনিয়াম, শেষ। ফসফেটের যোজনী কত, ফসফেটের সংকেত কি মনে আছে, ফসফেট কি ছিল, যৌগমূলক ছিল তাই না, ফসফেট কি ছিল, যৌগমূলক ছিল। ফসফেটের ইয়া ছিল কি PO4 3- ছিল, মনে আছে, PO4 3-। বারবার পেজটা উল্টাইতে গেলে এই দেখো PO4 3- ফসফেট মুখস্থ করা লাগবে কিন্তু। দেখো তুমি কতগুলো MCQ আসছে এখান থেকে, দেখো এই যে এইগুলো কিন্তু সব যৌগমূলক। এই যে অ্যামোনিয়া থেকে শুরু হয়েছে 14 নম্বর থেকে যৌগমূলকের উপরে 16 নম্বর পর্যন্ত, 17 নম্বরও যৌগমূলক, তার মানে এটার অ্যান্সারটা কত হবে 3 হবে। দেখো তারপরেরটা 18 নম্বর কোশ্চেনটা কি এমন করতেছেন, হ্যাঁ 18 নম্বর যোজনী 3, কোনটি যোজনী 3, এখন দেখো এখানে সব যৌগমূলক দেওয়া, নাইট্রেট, কার্বনেট, অ্যামোনিয়াম সব যৌগমূলক দেওয়া। এখন কোন যৌগমূলকটার যোজনী 3 ছিল, একটু আগে পড়ে আসলাম, ফসফেটের কি এই যে 3টা মাইনাস ছিল, যার কারণে যোজনী 3, বোঝা গেছে, সিম্পল কিন্তু এগুলো। এরপরে 25 নম্বর যৌগমূলক কোনটা, এটা যৌগমূলক, এটা যৌগমূলক, এটা কি যৌগমূলক, এটা তো যৌগমূলক না, মনে আছে, তার মানে কত উত্তর হবে 1 ও 3। তারপরে অণু দ্বিপরমাণু মৌলিক মানে হচ্ছে দ্বিপরমাণু মৌলিক অনুসমূহ কি, মানে সোজা কথা হচ্ছে আমরা এই যে ক্লোরিন সব সময় 2টা ক্লোরিন একসাথে থাকে, অণু, ক্লোরিনের অণু, এটাকে বলা হয় ক্লোরিনের অণু, পড়ছি কিন্তু। হাইড্রোজেন সব সময় 2টা একসাথে থাকে, বাট সোডিয়াম সিঙ্গেল থাকে, সোডিয়ামের অণু তোমার হচ্ছে সিঙ্গেল, বুঝছো, তার মানে এখানে কি অ্যান্সারটা হবে কি 1 ও 2। এরপর কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত, দেখো এই হচ্ছে ক্যালসিয়াম, আর ফসফেটে কি PO4 3-, একটু আগে পড়ে আসলাম না, একটু আগে পড়ে আসলাম। তারপরে কি জানতাম আমরা, যে হচ্ছে যখন আমরা এই লিখবো, যখন আমরা তোমার এই কিভাবে বুঝাই যৌগমূলক বা হচ্ছে যৌগ লিখবো, এই যে ক্যালসিয়াম আর ফসফেট এই দুটাকে মিলে যখন আমরা যৌগ লিখবো তখন কি করব,
যে যোজনীটা কি জাস্ট আমরা এক্সচেঞ্জ করে দিতাম না? ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের একটু ছোট করে নিই। ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী আমরা 2 পড়ছি। আর ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী কত? এখানে দেওয়া আছে 3, তার মানে হচ্ছে 3। এখন কি করব? জাস্ট লেখার সময় এক্সচেঞ্জ করে দেবো। তার মানে হচ্ছে ক্যালসিয়াম, এটা 3টা এখানে চলে আসতেছে। আর হচ্ছে ফসফেট যখন লিখবো PO4, তখন কি করব? এই যে 2টাকে এখানে লিখে দেবো। এখন কথা হচ্ছে এই যৌগমূলক যখন লিখবো তখন একটু ব্র্যাকেট দিয়ে লেখা লাগবে। ব্র্যাকেট যদি না দিই, দেখো ব্র্যাকেট যদি না দিই জিনিসটা কেমন দেখা যায় না? এখানে 3 ছিল, দেখো PO4 ব্র্যাকেট না দিয়ে খালি যদি 2 লিখে রাখি কিরকম দেখা যাচ্ছে? 42 হয়ে গেছে। তখন অক্সিজেন 42টা মনে হবে, এই কারণে ব্র্যাকেট দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা তার মানে কত আসতেছে? ক্যালসিয়াম ফসফেটের সংকেত আসতেছে কি? ঘ নাম্বার। বুঝা গেছে? তার মানে কি যৌগমূলক গুলো তোমার ঠোঁটস্থ মুখস্থ রাখা লাগবে। এই দেখো এইটাও কিন্তু যৌগমূলক, অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে অ্যামোনিয়াম কি? NH3, সরি অ্যামোনিয়াম বলছে, নট অ্যামোনিয়া, NH4 প্লাস। আর এর যোজনী কত? 1। দেন কি? নাইট্রেট, নাইট্রেট নট নাইট্রাইট, এটা বলছে নাইট্রেট, নাম ছোট, তার মানে আর ইয়ে হবে কি? বেশি হবে, তার মানে হচ্ছে NO3 মাইনাস। এখন দেখো এইটারও কি যোজনী কত? 1, যেহেতু মাইনাস একটা আছে তার মানে যোজনী কত? 1। তার মানে এখন আমার সংকেতটা হবে কি? সংকেতটা হচ্ছে NH4, 1 লেখাও জানা লেখাও তা, জাস্ট NO3 লিখে দিবা, শেষ। এখন কোনটা আসতেছে? এমন এই যে গ নাম্বার। বুঝা গেছে? বুঝা গেছে? আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড, আবার দেখো সেই অ্যামোনিয়াম NH4, বারবার লিখতেছি অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্লোরাইড মানে কি? ক্লোরিন, ক্লোরিনের কথা বলছে, ক্লোরিন। এর সংকেত কোনটি? তার মানে হচ্ছে NH4Cl। কারণ কি? Cl এর সঙ্গে যোজনী কত? 1। আবার অ্যামোনিয়ামের যোজনী 1, তার মানে নিচে না লিখলেও চলবে, তাই না? তার মানে অ্যান্সার হচ্ছে কত? গ নাম্বার। কোনটি যৌগমূল? অ্যালুমিনিয়াম, এটা কি? এটা জাস্ট একটা মৌল। ক্যালসিয়াম, এটাও একটা মৌল, ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম, এটাও একটা মৌল, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। বাট অ্যামোনিয়াম এটা কি মৌল? এটা কিন্তু যৌগমূলক, NH4 প্লাস। দেখছো কি ট্রিকি কোশ্চেন করছে? এটা বরিশাল বোর্ডে করছিল 2017 সাল। তারপরে নাইট্রেট যৌগমূলকের যোজনী কত? নাইট্রেট যেহেতু নাম ছোট তার মানে হচ্ছে NO হবে, এটা NO3 মাইনাস। আর যৌগমূলকের বলছে যোজনী কত? তার মানে মাইনাস চিহ্ন আছে একটা, তার মানে যোজনী হবে কত? 1। শেষ, আমাদের পার্ট 1 শেষ। আশা করি তোমাদের ভালো লাগছে। তো আমাদের এই পর্বটা অনেক বড় ছিল, যেহেতু আমি ওয়াদা করেছিলাম যে হচ্ছে আমরা 2টা পর্ব শুধুমাত্র ইউটিউবে পাবলিক করব, যার কারণে এই 2টা পর্বই শুধুমাত্র ইউটিউবে থাকলো। বাকি আর কোনো পর্ব এই চ্যাপ্টারের উপর ইউটিউবে আপাতত আসবে না। ঠিক আছে, বাকি পর্বগুলো আমাদের এই প্রাইভেট কোর্সে হবে। তোমরা যাদের আর কি আমার এই ক্লাসগুলো ভালো লাগে বা বুঝতে পারো, যদি না বুঝতে পারো তাহলে জয়েন করার দরকার নেই। যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই এখানে জয়েন করবা, তাহলে তোমাদেরই ভালো হবে। 1.5 মাসের মধ্যে শেষ হবে এটা। ঠিক আছে, সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমাদের এই কোর্সে পুরা বিজ্ঞান বই শেষ হয়ে যাবে। ঠিক আছে, পুরা বিজ্ঞান বই শেষ হয়ে যাবে। আশা করি তোমরা জয়েন করবা, তোমাদের জন্য অপেক্ষায় রইলাম। ওকে, তো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।